দেশের ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশের কিসের একটা ছুটিতে। গ্রামের চাকচিক্য মশাই আমার বাবার পুরাতন বন্ধু। বাবা আরে লজ্জার কিছু নাই, তুমি পুরুষ মানুষ, একটা লজ্জার কি আছে? এই এখন পড়া বন্ধ, মেহমান নিয়ে আসি, মেহমানদারি কর, মেহমানরে খুশি কর। চাচি আমি এসব কাম আর করতে পারবো না। করতে পারবো না মানে? করতে তোরে হইবার, আমি তোরে এই কাম করাবো, তুই ভালো করে জানো। চাচি আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি আমার দিয়ে সব কাজ আর করো না চাচি। আপনি তাহলে জোর করেন না, আমি চলে যাই। আরে বাবা তুমি কই যেতেছ? আরে তুমি যে আমার টাকা দিছো এরও তো আমি তোমার ফেরত দিতে পারবো না। তুমি একটা কাম করো, ওই যেহেতু রাজি হইতাছে না, তুমি ওরা জোর জবরদস্তি রাজি করা। আরে চিন্তার কিছু নাই, ভয়ের কিছু নাই, আমি দরজা বাইরে দা লাগাই দিতেছি, আশেপাশের কেউ তোমার ঘরে বিরক্ত করবো না। তোমার কাম শেষ হয়ে গেলে তুমি দরজা তারা টোকা দিয়ে দিবো, আমি দরজা খুলে দিব, চিন্তার কিছু নাই তো। মেহমানরে ভালো মতন খুশি করিস, আর যদি খুশি করতে না পারোস তোরে আমি কি করবো এটা তুই ভালো করেই জানিস। গান আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি আমার কাছে এসে না আমার কোনো সর্বনাশ করেন না। আপনি বিশ্বাস করেন, আপনি আমার যেরকম মায়া মনে করতেছেন আমি ওরকম মাইয়া না। তুমি শান্ত হও, ভয় পাও না। আমি তোমার সাথে কোনো জোর জবরদস্তি করতে আসি নাই। আমার এক বন্ধু এইখানে নিয়ে এসছে, সে কইছে তোমার চাচি নাকি তোমার দিয়ে জোর করে খারাপ কাজ করে। আমি শুধু সত্যটা জানতে এসেছি, তুমি আমার সত্যটা বলো শুধু, আমি তোমার সাহায্য করতে এসেছি। কেউ আছেন? দরজাটা খুলে দেন। চাচি এখন দরজা খুলবো না, দরজা খুলে তো আপনার টাকা দেওয়া লাগবে, আর টাকা আপনার এখন চাচি ফেরত দিব না। আপনি এক কাম করেন, আপনি চাইলে কিছুক্ষণ বসতে পারেন, সময় হলে চাচি নিজেই দরজা খুলে দিব। তুমি ভয় পেও না। লোকটা মনে হয় আসলে অনেক ভালো মানুষ, নাইলে তো তার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ আমার উপরে ঝাঁপাইয়া পড়তো। নিশি মাই ডার্লিং সোনা পক্ষী, কই যাইতেছো? কলেজে? জি। কই যাও? ইস এত তারা কিসের? কি সুন্দর পরিবেশ, কি সুন্দর হাওয়া, নদীর পাড়ে জামু, খোশ গল্প করমু, ফুচকা খামু ঝিরি ঝিরি হাওয়ার মধ্যে, বুঝো না? এত তারা কিসের? আসো একটু গল্প করি। আপনি আমার হাত ধরছেন কেন? আমার হাত ছাড়েন। ইরে বাবা, এমন একটা ভাব করতেছো যে পৃথিবীর প্রথম কোন পুরুষ তোমার হাত ধরছে। আমি কি জানি না তোমার চাচি তোমার দিয়ে দেহ ব্যবসা করেন? সেটা কিন্তু আমি জানি। কি জানি না? আপনি আমার এসব আজে বাজে কথা কইতেছেন কেন? আপনি আমার ছাড়েন, নাহলে কিন্তু আমি চিল্লাই লোকজন জড়ো করবো। ও বাবা, আমি তোমার হাত ধরছি সেটা কি তোমার আপত্তি, নাকি টাকা ছাড়া তোমার হাত ধরছি সেটাতে আপত্তি? যদি টাকা সহ হাত ধরা লাগে তাহলে টাকা বাইর করতেছি। আমার কোনো টাকা লাগবে না, আপনি আমার হাত ছাড়েন, আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যাইতেছে, ছাড়েন আমার হাত। না ছাড়লে কি করবা? মানুষে ডাকবা, ডাকে বলবা বাঁচাও বাঁচাও, রাসেল ভাই রাস্তার মধ্যে আমার ইফটিজিং করতেছে, আমার ঠাইসা ধরছে। মানুষজন এসে কি আমার মাইর দিব? যখনই আমার মারতে লাগবে তখন আমি কমু এই মেয়ের কি ভালো মনে করতেছে? মেয়ে তো ভালো না, তার চাষি এই মায়ের দিয়ে দেহ ব্যবসা করে, তখন কি হইব? এলাকার সবাই মিলা দইরা তোমাকে চুল নেড়া কইরা দিব, এরপর জুতার মালা গলাই দিয়া পুরো এলাকায় হাঁটাই দিই। তখন হাত ছাড়েন, আমার যাইতে দেন। শোনা, এত তারা কিসের? হাত না ছাড়লে কি করবা? কিছুই তো করতে পারবে না। যাও, তোমার হাত আমি ছাইরা দিব। তোমার গায়ে কত শক্তি, সেই শক্তি আমি দেখতে চাই। যদি নিজের শক্তি দিয়ে ছাড়াই নিতে পারো তাহলে যাও, ধরো। দাও, হয় নাই, হয় নাই, আরো জোরে।
আপনি রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করতেছেন কেন? কে তুমি বালক, সুন্দর চেহারার? তুমি কি তার কাস্টমার নাকি প্রেমিক? আমার পরিচয় আপনি না জানলেও চলবো, আপনি এখান থেকে যান, নইলে গ্রামের লোকজন ডেকে কমু আপনি রাস্তাঘাটে মেয়েদের ইপটিজিং করতেছেন। আই হাই, পোলা কয় কি? নিশি, আমি কি তোমার ইপটিজিং করতেছি? আমার তো মনে হয় আমি তোমার ইপটিজিং করতেছি না। ঠিক আছে ভাই, আমি চলে যাইতেছি, আমি তো ঝামেলা পছন্দ করি না। তো ভাই বোনা নিশি, আমি তোমার ভয়ে চলে যাইতেছি, আমি কিন্তু তোমার ভয় পাইতেছি না। এই মেয়া, কথা কিন্তু বেশি কইতেছেন, আপনি কিন্তু যাইবেন। সুন্দর ছেলে দেখে রেগে গেছে। ঠিক আছে, চলে যাইতে যখন বলতেছো চলে গেলাম, সমস্যা কোথায়? আমার তো না নাই। এই যাও কিন্তু শেষ যাওয়া নয়, রাতে কিন্তু আমি আবার আসবো। আইসা তোমার চাচির মুখে এইভাবে টাকা ছুঁড়া দিব, দিয়া কমু আজ রাত কে লিয়ে নিশি কো মুঝে দেখ। তারপরে দেখবো কি হয়ে যায়, কেমনে তুমি আমার হাত থেকে ছাড়া পাও সেটা আমি দেখবো। যা করা করেন, আপনি এখন তো যান এখান থেকে। যাইতাছি, তা আসল খেলা রাইতে দেখাম। বাই ডার্লিং। আপনি এখন না হয় ওনার হাত থেকে আমার বাঁচাইলেন, কিন্তু রাইতে রাইতে আমার কে বাঁচাইব? জানেন, আমার মাঝে মধ্যে ফাঁস দিয়ে মরে যেতে ইচ্ছা করে। অনেকবার চেষ্টাও করছি, কিন্তু শেষমেশ আমার সাহসও কোলায় না। তোমার আপন চাচি তোমার দিয়ে খারাপ কাজ কেমনে করে? ছোটবেলায় আমার বাপ মা মরে যাওয়ার পর আমি চাচা চাচির কাছেই বড় হয়েছি। 6 মাস হলো চাচা মরে গেছে। এরপর থেকেই চাচি টাকার জন্য জোর করে আমার দিয়ে সব কাজ করে। তাইলে তো তুমি মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিতে পারো। না, পারি না। তাহলে তো এলাকার মানুষ যায় না যাইব যে চাচি আমার দিয়া খারাপ কাজ করে। তখন গ্রামের সবাই ভাববো আমি একটা খারাপ মাইয়া, আমি কারো মুখ দেখাইতে পারবো না। তাইলে তোমার কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারো না? একটা যুবতী এতিম মাইয়া সব আত্মীয় স্বজনের কাছেই বোঝে। এমন না যে আমি কোনোদিনও কোনো আত্মীয় স্বজনের কাছে আশ্রয় চাইতে যাইনি, আমি গিয়েছি, কিন্তু তারা আমারে তারাই দিয়েছে। আপনি তো অনেক ভালো মানুষ, আমার উপর দয়া করে কি আপনাকে বাড়িতে একটু আশ্রয় দিবেন? আমার 3 বেলা খাওয়ান দেওয়া লাগবো না, আমি একটু আশ্রয় দিলেই হইব, আমি আপনার বাড়ি সব কাজ করে দিব। তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, তোমারে আমি আমার বাড়িতে কেমনে নেই? আমার বাড়িতে নিলে লোকজন কি কইব কও? ঠিকই কইছেন আপনি, আমার লিগে মানুষজন আপনার আজে বাজে কথা কইব। আমি আপনার কে হই যে আমার লিগে আপনি আজে বাজে কথা শুনতে যাবেন? যাই তাই নাই। আমার সোনা পক্ষী পড়ালেখা করতেছে। আপনি আপনি আমার ঘরে কি করেন? বাইরন, আমার ঘর থেকে এক্ষুনি বাইরন। ওই তো বাইরিব না, আমারে 2000 টাকা দিছে, আজকে রাইতে তো এনেই থাকবো। আজকে সকালে তোমার আমি কি বলছিলাম নিশি? আজকে রাইতে তোমার বাসায় যাবো, গিয়া তোমার চাচির মুখে টেকে এইভাবে ফেকায় দেবো, তারপরে কমু চাচি আজকে রাত কে লিয়ে নিশি কো মুঝে দে দো। এখন তো আমি চলে আসছি, এখন আমি দেখতে চাই তুমি আমার কেমনে তা। বাবা, তুমি কোনো চিন্তাই করো না, আমি বাড়িতে দরজা লাগাই দিতেছি, টেনশন নাই। চাচি, চাচি তোমার আল্লাহর দোহাই লাগে এই লোকটার লোক আমার ঘরে রেখে যাও না, আমার নিয়ে যাও। না না, কইলেই তো যাইতে দেওয়া যাবে না, অনেকগুলি টাকা খরচ করছি, সুদে আসলে আমাকে শুরু করতে হইব। জোরে চাচি, যাও তুমি যাও। চাচি, চাচি তুমি আমার লোকে করে নিয়ে যাও। ব্যথা লাগে বুকেতে, নিশি আমায় ঠান্ডা কইরা দে। আসো আমরা পলান টুকটুক খেলবো, আমি তোমারে ধরবো, তুমি আমারে ধরবা। আপনি আমারে দেখেন, আমি আপনার বোনের মতো লাগে, আল্লাহর রাস্তা পেছেন। আসো কি রে বাঁচান, তোর সকালে দেখলাম আবার এখানে হাজির হয়ে গেছিস, কি চাপ তুই? যা বাইরে বাইরে। তুই এলাকা জোর জবরদস্তি করতেছিস কেন?
জোর জবরদস্তি করবো না, ওর আজকে আমি টাকা দিয়ে নিয়ে নিচ্ছি। তুই সবাই তুই আমার কি করবি? কত জ্বর আছে? তোমার কত করে কইলাম যে নিশি আজকে ব্যস্ত আছে, জোর করে কান করে ঢুকলা। তুমি এখান থেকে যাও কইতেছি। চুপ কর ফালতু মহিলা। নিশি যদি তোর আপন মাই হতো তাইলে কি ওরে দিয়ে এমন কাজ করাতে পারতি? তোদের টাকার লোভ এতই থাকে তুই তোর নিজের শরীর বিক্রি কর। আমি নিশির নিয়ে যাইতেছি। তুই নিশিরে নিয়ে যাইতে পারবি না। যদি এরকম কোনো কিছু চেষ্টা করস, আমি এখন এলাকার মানুষজন ডাক দিব, ডাক দিয়ে কমতি আমার বাসা ডাকাতি করতেছস। তুই যা পারস কর, আমি নিশির নিয়ে যাইতেছি। দেখি তুই কি করতে পারস। নিশি তুমি যাইবা আমার লগে? না নিশি, তুই যাবি না। শুনেন না, আমার না ভয় লাগতেছে। আমরা যে বিয়ে করে ফেলাইছি, আপনার পরিবার জানলে কি কইব, এই কথা চিন্তা করে আমার ভয় লাগতেছে। তোমার কোনো ভয় নাই, আমি আছি তো। আমার আব্বা খুবই নরম মনের মানুষ, খুবই ভালো মানুষ। দাঁড়াও বারটা। আব্বা, আব্বা, চিলি, আব্বা, আব্বা। কি হয়েছে? বেগম চেঁচামেচি করতেছিস কেন? তোর লাগে মাই এটা কেটা? এর তো চিনলাম না। আব্বা, ওর নাম নিশি, তার আমি বিয়ে করছি। কি তুই বিয়া করছস? আমার লাগে ফাইজলামি করতেছস? না আব্বা, সত্যি সত্যি আমি বিয়ে করছি। তুই কি মনে করছস একটা মাইয়া বাড়িতে আইনা কইবে আমি বিয়া করছি আমি মাইনা নিমো? আমি কখনোই মানুম না। এই মাইয়া হলে তুই এখনই বাড়তেন বাইর। আব্বা, তোমার রাগ করাটা স্বাভাবিক, তোমার না জানায় বিয়ে করাটা আমার উচিত হয় নাই। আমার তুমি মাফ করে দাও। আব্বা, ভাইয়া যখন বিয়া কইরেই ফেলাইছে তখন আর কি করার? ভাইয়ারে মাফ করে দাও। এত রাইতে যদি ভাইয়ারে বাড়ি থেকে বাইক করে দাও তাইলে ভাইয়া ভাবিরে লইয়া খুই যাইবো। তুই থাম, বাইরে হয়ে উকালতি করতে এসো না। আব্বা, আমি তোমার পোলানা হয়ে একটা ভুল করছি, কিন্তু নিশি অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে আমি সুখে থাকুন। তুমি আমগরে মাইনা নাও। সুখে থাকবি ভালো কথা, কিন্তু এই যে বিয়া করছস এটা তো আমারে কইতে পারতি। আমারে কইলে কি আমি তোর মানা করতাম? আমি দরকার হলে এই মায়ের লগে তোরে বিয়া দিতাম। আব্বা, আপনি যা মন চায় আমাকে শাস্তি দেন, কিন্তু আমাকে দয়া করে বাড়ি থেকে বাইর করে দিয়েন না। বিয়া তো কইরেই ফেলাইছ, এখন আর কি শাস্তি দিব? শাস্তি দিয়া বাড়ির তোর বাইর করে দিলে আর কই যাইবা? আত্মীয় স্বজনের বাড়িতে যাইবা। আত্মীয় স্বজন তো তোমাকে আর এই 12 মাস তারকাতি রাখবো না, এই ঘুরা ফিরাতেই বাড়িতে আইবা। মাঝখান থেকে আমার হয়তো বদনাম, গ্রামের লোকজন কইব ওই যে জলিল মিয়া তার পোলার আর পোলার বোরে বাড়িতে জায়গা দেয় না। এই তোর ভাবিনি নিয়ে ঘরে যা। মাশাআল্লাহ, ভাইয়া ভাবি কিন্তু অনেক সুন্দর। শিলির সাথে ঘরে যাও। চলো। ভাবি, আব্বাই যতই রাগারাগি করো তুমি মনে কোনো কষ্ট নিও না। আব্বা অনেক নরম মনের মানুষ। 2টা দিন যাইতে দাও, দেখবা তোমারে নিজের মাইয়ার মতন করে আপন করে নিছে। কি রে শিউলি, তুই এই ঘরে কি করস? ভাবির লগে গল্প করি। অনেক রাইত হইছে, এখন আর গল্প করতে হবে না, নিজের ঘরে যা। আচ্ছা যাইতাছি। ভাবি যাই। আপনি নিচে ঘুমাইবেন? হ্যাঁ। কেন নিচে ঘুমাইবেন কেন? খাট আছে, আপনি খাটে ঘুমান। ও বুঝছি, আমার অতীত সম্পর্কে জানি না, আপনি মানে ঘৃণা করতেছেন তাই না? এর লেগা খাটে ঘুমাইতে চাইতেছেন না? আরে না, এমন কিছু না। এমন কিছু হইলে কি আমি তোমার বিয়ে করে ঘরে তুলতাম? তাইলে আপনি খাটে ঘুমাইতে চাইতেছেন না কেন? আমরা স্বামী স্ত্রী হইলেও আমাকে মধ্যে ভালোবাসা গড়ে ওঠে নাই। আমার মতে স্বামী স্ত্রীর মতো করে থাকার আগে মনের মিলটা খুব দরকার। বুঝছি, কিন্তু তারপরে তো আপনি আমার স্বামী, আপনি চাইলে খাটে ঘুমাইতে পারেন। আচ্ছা, আমি কি আপনার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ কও, কি প্রশ্ন? আপনি তো চাইলে অনেক ভালো ঘরের মাইয়া বিয়ে করতে পারতেন, আপনি আমারে কেন বিয়ে করলেন? মায়া, আমি তোমার মায়ে পড়ে গেছি।
আমার বারবার মনে হইতেছিল তোমারে তোমার চাষির কাছ থেকে বাঁচাইতে হবে, তোমার সুন্দর একটা জীবন দিতে হবে। তোমারে তোমার চাষি জোর করে খারাপ কাজ করাইলো, কিন্তু তুমি তো খারাপ না। তাই সব কিছু চিন্তা ভাবনা কইরা আমি আমার মনের কথা শুনি না তোমার বিয়ে করছি। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করছেন। আপনি আল্লাহর তরফ থেকে একটা উসিলা হয়ে ওই জাহান্নাম থেকে আমার উদ্ধার করছেন। আমি যে আপনার এই ঋণ কেমনে শোধ করবো? তোমার ঋণ শোধ করতে হবে না, তুমি আমার সারা জীবন ভালোবেসো। আপনি তো আমার স্বামী, আমি আপনার ভালোবাসার মতো কারে ভালোবাসবো? তুমি আমারে আপনি আপনি করে ডাকো না, আমি তোমার স্বামী, আপন মানুষ। এখন থেকে তুমি আমারে তুমি করে ডাকো। ঠিক আছে, আমি এখন থেকে আপনারে তুমি করে ডাকো। কিন্তু একটা কথা চিন্তা করে আমার অনেক ভয় লাগতেছে। কি কথা? চাষি যদি আবার কোনো ঝামেলা করে? তোমার চাচি কোনো ঝামেলা করতে পারবো না, তুমি আমার বিয়ে করা বউ। রিয়ান স্যার, আমার ভাতিজিরে কিডন্যাপ করে নিয়েছে, বাড়ি থেকে জোর জবরদস্তি ধইরা তারপরে নিয়ে এসেছে স্যার, এই বাড়ির পোলা। তাড়াতাড়ি আসেন স্যার, আমার ভাতিজি কই কে জানে, আল্লাহ জানে। আমি একটু সুন্দর ভাই না? জি, সুন্দর তোমার কি হয়? আমার ভাই হয়। তোমার ভাই আছে? হ্যাঁ আছে তো। স্যার বাড়িতে আছে। থাকো থাকে। কেন স্যার, আমার ভাই কি করছে? আমার ভাইরে কেন খুঁজতেছেন? এত কথা জবাব দিতে পারবো না, তোমার ভাইকে ডাকো। এই যে স্যার, এই এত ধরো। এই যে। তুমি নিশিরে কিডন্যাপ করছো? নিশি কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো বলো? ও আমার কিডন্যাপ করেন, আমি নিজে সেও লাগাইছি, আর আমরা দুজন বিয়ে করছি। স্যার পুরো মিথ্যা কথা, আমার ভাতিজিরে বাড়ি থেকে তুইলা নিয়ে এসেই পোলায়। তুমি ভয় পেও না, সুজন যদি তোমাকে জোর করে ধরে নিয়ে আসে, যদি জোর করে বাড়িতে আটকে রাখে, তুমি নির্ভয় আমাকে বলতে পারো। স্যার আমি কইলাম তো, ওই আমার জোর করে তুলে আনেন, আমি নিজে সেও লাগাইছি। স্যার পুরাই মিথ্যা কথা, আমি নিশ্চিত স্যার এই সুজন ওরে ভয়ভীতি দেখায়া ঘরে মধ্যে আটকে রাখছে, এই জন্য সুজনের সামনে ওই সত্যি কথা কইতাছে না মিথ্যা কথা কইতাছে। স্যার স্যার আপনি সুজনকে ধরে নিয়ে যান, আমি নিশিরে বাড়িতে নিয়ে যাই। আমি তোমার লগে কোথাও যাবো না চাচি। কিছু থাক স্যার, স্যার আপনি সুজনকে ধরে নিয়ে যান স্যার। আমরা কি করবো না করবো সেটা আপনাকে বলতে হবে না। আমার তো এখন মনে হচ্ছে ওরা ভালোবেসে বিয়ে করছে দেখে আপনি মিথ্যা অভিযোগ করেছেন। না না স্যার, আমি মিথ্যা অভিযোগ করি না, আমি সত্যি কথা কইতেছি স্যার। এই পোলায় আমার ভাতিজিরে বাড়ি থেকে জোর করে তুইলা নিয়ে আইছে। না স্যার, আমার চাচি মিথ্যা কথা কইতাছে। স্যার আপনি একটু অনুমতি দিলে চাচির সাথে একটু কথা বলতাম। আমি তোমার লগে কোনো কথা কইতে চাই না। আপনার ভালোর জন্যই বলতেছে, একটু কথা শুনেন। সে কি বলতে চাই শোনেন। শুনেন চাচি, থানা হোক কোর্ট হোক যেইখানেই যান না কেন, নিশি এক কথাই কইব, আমারে ভালোবেসে বিয়ে করছে, বুঝছেন? আর আপনি যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন, আমি পুলিশটা কইয়ে দেবো আপনি নিশিরে জোর করে খারাপ কাজ করাইতেন, নিশিও সাক্ষী দিব। আপনি কোনো ঝামেলা না কইরা এই যে চলে যান, নাহলে আপনার আমার জায়গায় আপনার জেল থাকতে হইব, বুঝতে পারছেন? ঠিক আছে, আমি এখন চলে যাইতাছি, কিন্তু আমিও দেখবো তোমরা সংসার কেমনে করো। স্যার আমি আমার অভিযোগ তুইলা নিতেছি। দেশের আইন কানুন কি আপনার ভাই ধরনের বেশি মনে করেন? বাড়ির মেয়ে নিজের ইচ্ছে বিয়ে করলেই জামাই নামে মিথ্যা মামলা করতে থানায় চলে আসেন। পুলিশের সময় নষ্ট করার কারণে আপনাকে ধরে নিয়ে যাওয়া উচিত। স্যার আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। এরপর যদি মিথ্যা মামলা করতে আপনি থানায় আসেন, আগে আপনাকে লকাপে ঢুকাবো। এই চলো। আপনি এখন এখানে দাঁড়ায় আছেন কেন? যান এখান থেকে। আর শুনেন, আর কখনো যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন, আপনার খবর আছে। যান। ভাগ্য ভালো আজকে বাপে বাড়িতে নাই, নদীর ঘাটে মাছ কিনতে গেছে।
আমার চা তো দিলি না। আব্বা আপনার চা। বৌমা শোনো, জি আব্বা, কিছু কইবেন? সুজন হুট কইরা বিয়া কইরা ফেলাতে তোমাকে উপর একটু রাগ আছিলাম, যার জন্য তোমার কিছু জিজ্ঞেস করা হয় নাই। যাই হোক, তোমার পরিবারে কে কে আছে তারাও নিশ্চয়ই আমার মতন রাগ হইয়া রইছে, তাগুলোকে তো কথা বলা দরকার, কি কও? আব্বা আসলে আমার কেউ নাই, আমি এতিম। চাচার কাছে ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু চাচা মারা গেছে। চাচি আছে, কিন্তু সে আমারে পছন্দ করে না। থাকবো না, এইসব নিয়ে মন খারাপ করো না। আর কে কইছে তোমার পরিবার নাই? এখন থেকে আমরাই তোমার পরিবার। আমারে কখনো শ্বশুর হিসাবে দেখবা না, বাবা হিসাবে জানবা। আর এই যে শিউলি, ওরে ননদ না, নিজের ছোট বোন হিসাবে মানবা। আর সুজন ভাইয়ারে নিজের ভাই ভাব। এক, আদব। এত বড় হইছস, এখনো কোন জায়গায় কি কইতে হইব বুঝস না? স্বামীরে কেউ ভাই ডাকে? আব্বা তুমি খালি আমার ধমকই দাও, আমি তো মস্করা করলাম। বাবার লগে কেউ মস্করা করে? বোকা মাইয়া। বাহ বৌমা, চা তো অনেক মজা হয়েছে। ঠিক আছে আব্বা, আপনি তাহলে চা খান, আমরা রান্নাঘরে যাই। শিউলি চল। চাচি, কেমন আছো তুমি? আমার আর থাকা। সেইটাই, আগে কিছু হইলেই ফোন দেয়া কইতে, রাসেল কই তুই আয়, একটু বাড়িতে কাজ আছে। আবার রাইত হইলে কইতা, রাসেল টাকা পয়সা রেডি রাখিস, রাইতে তোর পাখি তোর জন্য সাইজা গুইজা বইসা আছে। হাই রে রাসেল রে, এখন পাখিও নাই, চাচিরও কোনো খোঁজ নাই। তো চাচি, মনের ভুলে কি আমারে তলব করছো নাকি? আরে মনের ভুলে না, সত্যি সত্যি আমি তোরা ডাইকে আনছি। আগে নিশি আসছিল, তুইও তো বারবার ফোন করতি যে গো চাচি নিশিরে রেডি রাখো, কই এখন তার চাচির খবর নাও না, নিশি নাই দিককে। হ্যাঁ, চাচি খাইয়া আছে না না খাইয়া আছে, বাইসা আছে না মইরা গেছে, চাচির খবর লাও, হেডা তো লাও না। আচ্ছা হন, তোরা যেটার জন্য ডাকছি, নিশি নাইগা দিকা তো মনে কর আমার অবস্থা খুব খারাপ, হাতের অবস্থা খুব খারাপ, টাকা পয়সা তো নাই, বাজার ঠিক মতো করতে পারতাছি না। কি করা যায় একটু কত? তুমি যদি কও, আমি তোমার টাকা পয়সা ইনকামের একটা ব্যবস্থা করে দিতে পারি। মেম্বার চাচা আমার কইতেছিল, আমার বাড়িঘর দেখাশোনা করার জন্য, কাজকর্মের জন্য আমার একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন, যে কোনো কাউরে আনা যাবে না। তো যেহেতু তোমার এখন কাজকর্ম নাই, বাজার সদাই নাই, তুমি চাইলে মেম্বার চাচার কাজ টাজ করতে পারো, টাকা পাইবা, সে তো জালে তারে নিব না। কি উল্টা পাল্টা কথাবার্তা কস? আমি মানুষের বাড়িতে কাম করবো? হ্যাঁ, আমি মেম্বারের বাড়িতে? আরে না, জীবনও সম্ভব না, আমি মানুষের বাড়িতে কাম কাজ করতে পারবো না। তাইলে কি করবা? আগের পেশা তো নাই, জোর জবরদস্তি কইরা ভাতিজিরে 2 নম্বরই কাম করাইতা, টাকা পয়সা পাইতা। এখন কি তুমি কি শুরু করতে চাও নাকি? তোমার তো যৌবনও নাই, টাকা পয়সাও পাবা না। দূর, কি সব কথাবার্তা কস? নিশিরে আবার কেমনে আমার বাড়িতে আনন্দ যায় এই ব্যবস্থা করতে হইব, এটার জন্য তো সাহায্য লাগবো আমার। এটা কি কথা কইলা? নিশি তো কোনো মতে এই বাড়িতে আসবো না। আরে নিশি যে এই বাড়িতে আইবো না, তার সংসার ছাইরা, এটা তো আমি ভালো করেই জানি। তুই জানাস, আমি জানি না? আমি তো জানি, কিন্তু নিশির এই বাড়িতে আনার ব্যবস্থা করতে হইব, ওর সংসারটা ভাঙতে হইব। আরে চাইলে কি সংসার ভাঙা যায় নাকি? সুজন যাই না বুঝা নিশিরে বিয়ে করছে, এখন চাইলে তো সুজন ওরা আসতে দিব না। আরে সুজন ওরে আইতে দিব না, আর সুজন যে জান না শুন না বিয়া করছে, এটা তুইও জানোস, আমিও জানি। কিন্তু সুজনের পরিবার, গ্রামের লোকজন, আত্মীয় স্বজন, এরা কি জানে নিশি কি করতো আগে? এটা তো কেউ জানে না। তাইলে এখন কি করতে হইব? গ্রামের লোকজনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, ওর পরিবারের কাছে এই কথা ছড়াই দিতে হইব যে নিশি আগে কি করতো, নিশি আগে কি আসিল। তাইলে কি হইব? শ্বশুর বাড়ির লোকজন লাথি মাইরা ওই বাড়ি থেকে বাইর করে দেবে। আচ্ছা, কেউ কি চায় কোনোদিন তার পোলার বউ একটা খারাপ মাইয়া মানুষ, আর সেই মাইয়া তার বাড়িতে জায়গা দিব? কোনোদিনও তো দিব না।
তুই অনেক কিছু পাবি। প্রায় সময় নিশির কাছে আইবি যাইবি, নিশির লগে সময় কাটাবি, আনন্দ করবি, টাকা পয়সা কিছু দেওয়ান লাগবো না, এইটাই তো লাভ। আমার শেষের কথাটা আমার খুব ভালো লাগছে। টাকা পয়সা কিচ্ছু দেওয়ান লাগবে না, আমি দিতেও চাই না। তোমার কাজ আমি কইরা দিব, ধরো কাজ হয়ে গেছে গা। ঠিক আছে, তুমি আমার জন্য দোয়া কইরো, বদদোয়াই কইরো, সমস্যা নাই। আমি তাইলে আসি, হ্যাঁ? ভালো থাইকো, ব্যবস্থা আমি কইরা দিতেছি, ভালো থাইকো। যা, কাম হইয়া গেছে, আবার আমার হাত বড় টাকা থাকবো। তোরে কইছিলাম না সুজিন না, তুই কেমনে সংসার করো সেটা আমি দেখতে ছেড়া দিব। আমার নাম হুরা বেগম। সালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি কে? আপনার তো চিনলাম না। আমি নিশির গায়ের লোক। ও আপনি আমাকে বৌমার গায়ের লোক। কি হন আপনি? ওর আত্মীয় হন? আমি নিশির কাস্টমার। কাস্টমার মানে বুঝলাম না। আমার বৌমা কি ব্যবসা বাণিজ্য করতো কিছু? দোকান 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 টোকান ছিল? জি না, আমি মুদিখানার কাস্টমার না। তাইলে কইলেন যে কাস্টমার? কি কাস্টমার? আপনার ছেলের বউ নিশি, সে তো একটা নষ্টা মেয়ে। বিয়ের আগে সে দেহ ব্যবসা করতো। হ্যাঁ, মুখ সামলায় কথা কন। যা যা কওয়া শুরু করছেন। একটা বাড়ির বউর নামে এরকম বদনাম করা কি আপনার সাথে? আমার বউর নামে একটাও বাজে কথা কইবেন না। আমি কোনো আজে বাজে কথা বলতেছি না চাচা। এই কথা গ্রামের অনেকেই না জানলেও বেশ কয়েকজন মানুষ জানে। সুজন একটা সহজ সরল ছেলে, তারে ফুসলাইয়া ফাসলাইয়া নিশির মতো একটা নষ্টা মেয়ে প্রেমের ফাঁদে ফেলায়া কি না কি করে জানি বিয়ে করে দেয়। আমার কথা হয়তো আপনার বিশ্বাস নাও হইতে পারে। যদি বিশ্বাস না হয়, আমি নিশির চাচির সাথে আপনার কথা বলাই। তাতেও যদি আপনার মনে হয় যে আমি মিথ্যা কথা বলতেছি, আরো কয়েকজনের সাথে আমি কথা বলাই দিব যারা নিশির কাস্টমার, তার সাথে রাত কাটাতে। থামেন আপনি, থামেন। আপনার এই বাজে কথা আমি আর নিতে পারতাছি না। সি 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 সি, আমার পোলা শেষমেশ একটা বাজে মাইয়ারে বিয়া করলো। অবশ্যই বাজে মায়া বিয়া করছে। ছি 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 ছি, এত খারাপ মাইয়া আশেপাশের 10 গ্রামে একটাও পাইবেন না। মাইছে জানাজানি হওয়ার আগে পাছাই লাত্তি মাইরা নিশির বাড়ির থেকে বাইর খুঁজা দেন। আপনি একটা সম্মানী মানুষ, মানুষ যদি যাই না ফেলায়, আপনার মান সম্মান কিছু থাকবো? লোকে তো আপনার মুখে থু দিব। আসি, আসসালামু আলাইকুম। এই নিশে, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে, আমার কিছু হয় নাই। না না, তুমি বমি করতেছো যে। দাঁড়াও দাঁড়াও, একটু কুলি করে আদা খেয়ে লো, তাহলে একটু আরাম লাগবে। এই শিউলি, শিউলি, একটু আদা লয়ে তো। কিছু হয় নাই আমার। কি কিছু হয় নাই? তুমি বমি করতেছো, তুমি বুঝতেছো? কি হয়েছে? তোরে না আদা আনতে কইলাম। আদা কেন আনবো? আরে ওই বমি করতে আসছে, একটু আদা খাইলে আরাম পাইবো। এখন আর আদা আনতে হইব না, তুমি যা মিষ্টি নিয়ে আসো। মিষ্টি? মিষ্টি কেন আনবো? কেন ভাবে তোমারে কয় নাই? ভাবি কি কইবো? খুশির খবর। খুশির খবর? কি হয়েছে? তুমি বাবা হইবা। আমি বাপ মু? সত্যি? কি কইতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না। এই সন্তানের বাবা কে? আমাকে সুজন নাকি অন্য কেউ? আব্বা, আপনি এসব কি কইতাছেন? কি কইতাছি বুঝো না? তুমি কি ভাবছো তোমার অতীত সম্পর্কে আমরা কিছুই জানুম না? একটা কথা মনে রাখো, পাপ কখনো গোপন থাকে না, একদিন না একদিন বাইর হয়। আব্বা, তুমি কি পাপের কথা কইতেছো? এমন একটা পাপ, যে পাপের কথা মুখে আনতেও আমার ঘৃণা লাগতেছে। তোর বউ বিয়ার আগে যে খারাপ কাজ করতো, দেহ ব্যবসা করতে, এটা কি তুই জানতি না? তোমার এইসব কথা কেটা কইছে? যেই কোক, ঘটনা তো সত্য নাকি? আব্বা, নিশির কোনো দোষ নাই। ওর চাষি টাকার লোভে ওরে জোর করে কিছুদিন এই কাজ করাইছিল। সি 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 সি, এরকম একটা বাজে মায়ারে তুই আমাগো বাড়ির বউ করে নিয়ে আইসস? এই গ্রামে, এই সমাজে আমার একটা মান সম্মান আছে। লোকজন দেখলে আমার সালাম দিয়া কথা কয়, সমাজে কোনো অনুষ্ঠানে দিতে গেলে আমার একটা চেয়ার ছাইরা দেয়। সেই মানুষ যদি এই ঘটনা শুনে আমারে কি কইব বুঝতো একবার? আমার তো মান সম্মান আর এনে থাকবো না।
তোরে 2 দিন সময় দিতেছি, এই 2 দিনের মধ্যে এই মাইয়ারে তালাক দিয়ে এই বাড়িতন বিদায় করবি, তা না হইলে আমি এই বাড়িতন চলে যাবো। কাকা, এলাকায় তো ঘটনাটা ঘটছে জানেননি? কি ঘটনা করছে? সারা এলাকার মানুষ জানে, আর আপনি জানেন না? এটা কোনো কথা? না তো, আমি তো কিছুই জানি না। ওই যে আমাকে সুজন উত্তর পাড়ার হ্যাঁ। এমন একটা কাম করছে, এটা মুখে নাও পাপ। আরে বাবা, কি কাম করছে সেটা তো কইবে নাকি? এমন একটা মেয়ারে বিয়ে করছে, আরে সে মায়েরা তো নষ্ট মায়া, খারাপ মায়া, আপনি জানেন না এটা? আরে এটা তুমি কি কও? সুযোগ তো গ্রামের খুব ভালো ছেলে, সে এই কাম করবো কেন? শোনেন, ভালো মন্দ হতে সময় লাগে না, বুঝতে পারছেন? এমন এক এই সুজন, এই আরে এদিকে আয়। আরে তোর লাগে কথা আছে, আয়। ভাই, কি কথা ভাই? তোরে একটা কথা জিগাইতাম। শুনলাম যে তুই যে মেয়েটারে বিয়া করছস, এই মেয়েটা নাকি বেশ একটা ভালো না, মানে বিয়ার আগে নাকি সে বেশ্যা ছিল, মানে পরপুরুষের বিছানায় যাওয়া আসা করে টাকা পয়সা নিত আর কি। তো এমন কি সে অভ্যাস আছে? যদি থাকে তাহলে আমার একটু জানাস। সমস্যা নাই, 200 টাকা বাড়াই দিই। কি কইলি তুই? আর একটা বাজে কথা কইলে তো জানে মাইরা ফেলাম। সুজন, তুই কার কলার ধরছস তুই জানোস? আমি মেম্বারে খাস লোক, তোর কত বড় সাহস তুই আমার কলার ধরছস? ওই তোর বউ বেশ্যা, এই কথা বললে তোর কি বাধলে? ওই তুই চিনো, ওই তোর বউ বেশ্যা, তুই আমার কথা বলছস, ওরে কিন্তু পুরো পাইন দেখো, তুই আমার মাইর দেবো, আর তুই কিন্তু ভাইকে বলবো আমি মেম্বারে খাস লোক, তুই জানোস আমি কি করতে পারি? ওই ওই আরে ওরে ছেড়ে দিতে কও, ওরে শেষ করে ভালো কিন্তু আমি। কি হয়েছে তোমার? তোমার স্যারের অবস্থা কেন? কি হয়েছে? কথা কইতেছো না কেন? কি হয়েছে? কথা কইব কেন? উনি মারামারি করছে। মারামারি করছে? মারামারি করছে, আমাকে মেম্বারের খাস লোকের গায়ে হাত তুলছে। মেম্বার আমারে ডাইকা কইছে, খালি আমার পোলা দেখা সুজন রে এমন কিছু কয় নাই। এরপরে যদি এরকম হয় না, হাত পা ভাঙ্গে হাতে ধরায় দিই। মেম্বারের লোকজন আমাকে মারামারি করছে কেন? কেন করছে? তোমার লেগা করছে। আমার লেগে করছে? তোমার লেগা করছে, কারণ তোমার অতীত ইতিহাস এখন সবাই জানে। মেম্বারের লোক দোকানে বসে সেই ইতিহাস গাইতেছিল, সুজন গিয়া তার লগে মারামারি শুরু করছে। আজ মেম্বারের লোক বাজে কথা কইছে, কাল গ্রামে 10 জন বাজে কথা কইব, কয়জনের লগে তুই মারামারি করবি? যতজন লোক আমার বউরে নিয়ে আজে বাজে কথা কইব, তাকে সবাই ডান মারুম। বাহ বাহ বাহ, বিরাট পালোয়ান হয়ে গেছো। গ্রামের সবাই তোমার শত্রু বানাইতে চাইতেছো না? এইরকম যদি চলতে থাকে না, তাহলে গ্রামের সবাই মিলা আমাকে এক ঘোরা ঘোরা দিব। আরে আমি নিজেই তো কইতাছি, তোর বউ খারাপ, তোর বউর চরিত্র খারাপ। আব্বা তুমি চুপ করবা না, চুপ করব না। কি করবি? কি করবি তুই? আমারে মারবি? আমার মার, আমারে মার, মার। তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তোমার কারণে এই সমাজে আমার মান সম্মান সব ধুলায় মিশায় যাইব। চাচি, তুমি এনে কেন আইছো? কেন আইসি মানে? তোরে নিতে আইসি, চল আমার লগে। আমি কোথাও যাবো না চাচি। চাবি না মানে? কেন যাইবা না? তুমি কি চাও তোমার লেগে আমাকে পরিবারের মান সম্মান এই গ্রামে নষ্ট হোক? তোমার লেগে আমার বলা সুজন গ্রামের মানুষের লগে মারামারি করে? তুমি কি চাও তোমার লেগে আমার এই মাইয়ার জীবনটা নষ্ট হোক? আমার যে ছেলের লগে বিয়া ঠিক হয়েছিল, সেই ছেলের পরিবার কেমনে জানি তোমার অতীত জানতে পারছে। তারা আমারে ফোন করে কইছে যে বাড়ির বউ বেশ্যা, সেই বাড়ির মাইয়ার চরিত্র নিয়ে তাকে সন্দেহ আছে। তো আজকে তোমার কারণে আমার চরিত্রের উপর দাগ পড়তেছে। তোমার কারণে যদি আমার চরিত্রের উপর দাগ পড়ে, আর যদি আমার বিয়া ভাঙে, আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুমি কেন গলায় দড়ি দিবা? দোষ আমার। গলায় দড়ি দিতে হইলে আমি দিব। আমার লেগে তোমার কোনো অসুবিধা হইব না, আমি চলে যাবো। ভালো কথা কইছো। এখন তুমি যদি আমার মাইয়ার ভালো চাও, আমার পোলার ভালো চাও, আমার পরিবারের ভালো চাও, তাহলে দয়া করে এ বাড়ির চলে যাও। আমি কখনো চাই না আমার লেগে আপনাকে কোনো ক্ষতি হোক। আমি চলে যাবো। আপনার পোলা আসুক, ওর কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যেতেছি। না, আমার পোলার লেগে তোমার অপেক্ষা করন লাগবো না।
আমার পোলা আইলে তোমার এই বাড়িতে যাইতে দিব না। তোমার চাচি আইছে, তোমার চাচির লগে তুমি এক্ষুনি চলে যাও। তালাকের কাগজপত্র আমি তোমার চাচির কাছে পাঠাই দিব। আচ্ছা, তোর শ্বশুর বাড়ির কেউই যখন চাইতেছে না তুই এই বাড়িতে থাক, তাহলে তুই বেহার মতন আর কেন করে থাকবি? চল আমার লগে, চল। আগে তো ঘরে যা। চাচি একটা কথা কইবা? কি কথা? আমার অতীত সম্পর্কে, আমার শ্বশুর বাড়ি এলাকায় সবকিছু তুমি কইছো তাই না? আচ্ছা, কেডা জানাইছে, কেন জানাইছে, এত কিছু খবর নিয়ে তুই কি করবি? হ্যাঁ, চাচি কেমন আছো তুমি? ভালো আছি। ওরে বাবা, তোমারে যে লাগতাছে না, যেমন চাচি তেমন তার ভাতিজি, একেবারে সোনাই সোহাগা। শ্বশুর বাড়িতে খেদাই দিছে না? আরে কি যে কষ্ট, নিদারুণ কষ্ট বুকে। শ্বশুর বাড়িতে কেমনে খেদায় দেয়। চাচি আজ দুপুরে কিন্তু তোমার বাড়িতে আসবনি। কোনো চিন্তা নাই, সময় মতো আয় পড়িস। আসবনি। শোনো, সুন্দর মতো গোসল করবা, বেশি করে সেন্ট স্প্রে মারবা, তারপর সুন্দর একটা শাড়ি পরবা। আমি আইসা তোমার শরীরের ঘ্রাণ নিব। কতদিন ঘ্রাণছে পাই না। চাচি তুমি কোনো চিন্তা করো না, টাকা পয়সা যা লাগে বাড়াই দিবনে, আগের ডবল দিয়ে দিবনে। অনেকদিন পরে পাইতেছি না। খুব সুন্দর করে সাজাই গুছাই রাখ। আপনি দাঁড়াইছেন কেন? যান তো, যান। নিশি, আমি চলে আসছি। ইউর রাসেল ইজ ব্যাক। যতদিন তুমি শ্বশুর বাড়িতে ছিলা, তোমার যে আমি কি মিস করা করছি। একটা রাত ঠিকঠাক পর্যন্ত ঘুমাইতে পারি নাই। সারা রাত বিছনার মধ্যে খালি গড়াগড়ি করছি আর ছটফট করছি। অনেক দিন পরে তোমার আমি পাইলাম। ইস, তুমি সেই আগের মতোই আছো, একটুও বদলাও নাই। কি সুন্দর হাত, কি সুন্দর মুখ। এই নিশি, নিশি, এই নিশি। নিশি কই? ভাবি বাড়িতে নাই। বাড়িতে নাই? কই গেছে? ভাবি চাচি আসছিল, সে তার চাচির সাথে চলে গেছে। চইলা গেছে? আমারে না জানাই তো নিশির কোথাও যাওয়ার কথা না। সত্যি করে কত, নিশি কি নিজের ইচ্ছায় গেছে? নিজের ইচ্ছায় গেছে নাকি আমরা বাড়ির তন বাইর করে দিছি সেটা যাই না, তুই কি করবি? ও চলে গেছে, ভালোই হয়েছে। আমি উকিলের কাছে যাব, তখন তালাকের কাগজপত্র তৈরি করুম, তুই সেটাতে সই করে দিবি। তাহলে ভালো বংশ দেখা আমি আবার বিয়া করামু। না আব্বা, আমি নিশির তালাক দেবো না। নিশি আমার বউ, আমার সন্তান নিশির গর্বে। তোমরা সবাই নিশির খারাপ ভাবলেও আমি নিশির খারাপ ভাবতে পারব না, কারণ আমি সত্যটা জানি। নিশিটা নিরহ মেয়ে, ও খারাপ না। ওরে বাধ্য করা হয়েছে খারাপ কাজ করানোর লইগা। কই যাইতেছ? নিশিরে ওই নরক থেকে ফিরে আনতে যাইতেছি। পুলিশ? নিশির বাড়িতে পুলিশ কি করে? আমার নিশির লয় কিছু করে নাই তো? নিশি ঠিক আছে তো? আপনি কে? আমি নিশির জামাই। তুমি আবার নিতে আইছো? ও, আমি তোমার নিতে এসেছি, কিন্তু তোমার হাতে আতখরা কেন? আমি প্রতিশোধ নিছি। প্রতিশোধ? প্রতিশোধ। কি সুন্দর হাত, কি সুন্দর মুখ। কি যে ভালো লাগতেছে আমার, বইলে বুঝাইতে।
হাই এই এই কি 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 করতেছো তুমি নিশি? এই এগুলো বাচ্চা মানুষের কাজ না, এগুলো বড়দের কাজ। এগুলো করে না, এগুলো তো সন্ত্রাসের করে, ভালো মানুষের কাজ না। আমি তো বইনা দেবো এগুলো করে না। ভালো মানুষের কাজ তোর আমারে বাঁচতে দিছস। আমি তো ভালো মতোই বাঁচতে চাইছিলাম, তুই বাঁচতে দিছস আমারে। আমার ইজ্জত দিয়ে তুই সিনেমিনি খেলছস। জন আমি তোর কাছে ইজ্জত ভিক্ষা চাইছি, দিছস। আমি ভুল করে ফেলছি, আমার তো মাফ করে দাও। আমার জীবনে আর কোন সংসার করতে চাইছিলাম, আমি বাঁচতে চাইছিলাম তোকে হাত থেকে। বাঁচতে দিছস আমারে, তুই দয়া করছস আমারে। আমারে মাফ করে দাও। বলা নিশি, তুই এটা কি করছস? জানোয়ার, তুই আমার জীবন শেষ করে দিছস। তুই আমার বাঁচতে দেস নাই। তোর এই দুনিয়াতে বাইসতে থাকার কোনো অধিকার নাই। নাই, নাই, নাই। আমি দুইটা শয়তানদের চিরজীবনের লিগে জাহান্নামে পাঠাই দিছি। আইসা আমার অনেক শান্তি লাগতেছে। সালমা তুই নিয়ে চলো। জি স্যার, এই চলুন। আমি যাই, তুমি একটা সুন্দর মায়া দেয়া বিয়ে করে নিও। আমি তোমার লিগে দোয়া করি তুমি যেন অনেক সুখী হও। স্যার 1 মিনিট স্যার, আমি আমার বউর লাগে একটু কথা কইতে চাই। একদিন না একদিন তো তুমি জেল থেকে বাইরে হবা। আমি সেই দিন পর্যন্ত তোমার লগে অপেক্ষা করুম। সালমা চলো।